নমস্কার, কেমন আছেন সবাই? আমি মানসী চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? পুজো তো দেখতে দেখতে পুরোটাই চলে গেল। পুজো শেষ, এবারে তো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো আসার আর একদিন বাকি। দিনটা ছিল শনিবার। শনিবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগেই জামা কাপড় চেঞ্জ করে তারপর মুখ টুক ধুয়ে একেবারে রেডি হয়ে পড়েছি, কারণ আজকে সকাল থেকেই কোমর বেঁধে রান্না বান্না, তারপর ঘরের টুকটাক কাজ সব কিছু মিলিয়ে আজকে অনেক ব্যস্ততা। কারণ বাড়িতে আজকে আসবে আমার মাসি শাশুড়ির মেয়ে আর জামাই। তাই জন্য সকালবেলা আজকের দায়িত্ব নিয়েছি আমি রান্না করব। মাকে বলেছি আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলেই করব। মা আমাকে কাটাকুটি করে দেবেন আর আমি রান্নাটা করব। মাকে আমি বলেছি, মা বলল ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে সাথে হেল্প করে দেবো। তো তাই জন্য মা সকালবেলা ঘুম থেকে উঠে মা চান করে ঠাকুর দিচ্ছেন। বাজে এখন 9টা মতো। আমি রান্নাঘরে গিয়ে প্রথমেই ডালটা বসিয়ে দিয়েছি। এখন থেকেই রান্নাবান্না শুরু না করলে 1টা-1:30টার মধ্যে ওরা হয়তো চলে আসবে, তখন আর ঠিকঠাক টাইম মতো ওদের সাথে গল্প করতে পারবো না, সেই মতন রান্নাবান্নাও কমপ্লিট হবে না। নতুন নতুন রান্না করছি তো, তাই একটু একটু ভয়ও লাগছে। আর বিয়ের প্রথম যখন এখান থেকে আমরা চলে যাই, বিয়ের প্রথমই এখান থেকে মুম্বাই চলে গেছিলাম। তার আগে ওই দিদিদের মাসির মেয়ের আমার ঠিক 2-3 মাস আগেই বিয়ে হয়েছিল। তখন বিয়ের পরে যেহেতু আমাদের বিয়েতে এসেছিল, রিসেপশনের রাতটুকুনি এসেছিল, সেইভাবে আলাপ ভালো মতন হয়নি। তাই দিদিদেরকে ডেকেছি, আসবে, গল্প গুজব না করলে কি হয়। তাই জন্য আগে থেকেই একদম সকাল ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে এসে প্রথমেই ডালটা বসিয়ে দিয়েছি। আর মা টুকটাক প্রথমেই রান্নাবান্নার জন্য টুকটাক সবজি কেটে স্নান করতে চলে গেছেন। আমি এদিকে ভাবলাম যে কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে হবে লুচি আর আলুর তরকারি। ওই জন্য ভাবলাম ময়দাটা মেখে নিই, ময়দা মেখে আমি টিফিন খেয়ে তারপরে স্নান করতে চলে যাব। তো ওই জন্য ময়দাটা মাখতে এখানে বসে পড়েছি। এই মুম্বাই চলে যাওয়ার পরে এটাই যেহেতু প্রথমবার এসেছি, যার জন্য অনেকের বাড়িতে যাব, অনেকজনকে ডেকেওছি আমাদের বাড়িতে। কারণ বিয়ের পরই এসেছি, কারোর সাথেই সেইভাবে দেখা হয়নি। আর পুজো করে পুরো বেশ 14-15 দিন দেখতেই কেটে গেছে। আর চোখের নিমিষের মধ্যেই 1 মাস যে কবে কেটে যাবে কে জানে। কারণ বেশি দিনের তো ছুটি নিয়ে আসিনি, এই 1টা মাস, শুনতেই 1টা মাস, কিন্তু দেখতে যে কখন সময় কেটে যাবে কে জানে। তাই জন্য এদিকে হয়তো সবটা সম্ভব হবে না, প্রত্যেকের বাড়িতে যাওয়া হয়তো সম্ভব হবে না। চেষ্টা করব যে কয়েকজনের বাড়িতে গিয়ে দেখা করব। যেহেতু বিয়ের পরে আমাদের বাড়িতেও কিছু লোকজন বলতে আমার মামার বাড়ির লোকজন অনেকেই আসবে। তারপর সিদ্ধার্থর বড় পিসির বাড়ি, আরও অনেকের বাড়ি যাব, দেখা করব, বিজয়ার প্রণাম করব। তাই জন্য দেখি এবার কবে থেকে শুরু হয়। তার মধ্যে আমরা মাঝখানে মায়াপুরও ঘুরতে যাব। তাই জন্য সবটাকে মিলিয়ে অনেক ব্যস্ততা। আজকে আসবে দিদি আর জামাইবাবু, ওদের সাথেও আজকে প্রচুর গল্প হবে, আড্ডা হবে। তার মধ্যে সকালবেলা এই যে আমি টিফিন করে নিচ্ছি। সকালবেলা মা আলু চচ্চড়ি করেই রেখেছিল আর আমি ময়দাটা মেখে রেখেছিলাম। আমি তারপরে মেখে আর স্নান করতে চলে গেছি। স্নান টান করে এসে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। হবে আজকে প্রচুর রকম পদের আইটেম, তাই জন্য রান্না করতে অনেকটা সময় লাগবে। তাই জন্য আগে থেকে শুরু হয়ে পড়েছি। হবে আজকে কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, 5 রকম ভাজা, সরু ঝিরিঝিরি আলু ভাজা, তারপরে সবজি দিয়ে মুগ ডাল, আরও অনেক কিছু। তাই জন্য প্রত্যেকটা পদ রান্না করতে অনেকটা সময়ও লাগবে। রান্না করে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও ক্লিপ সেইভাবে নিতে পারিনি। যেহেতু আমি একাই ভিডিওটা করছিলাম আর দিদিরা এসে গেছিলো গল্পের মাধ্যমে, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আর সেই দিনের ভিডিও ক্লিপটা সেইভাবে আর নেওয়া হয়নি। যেইটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে প্রচুর গল্প আড্ডা হয়েছে। দিদি চলে গেল রাতের বেলা বাড়িতে। তারপরে মাঝখানে ছিল রবিবার। ওই দিন প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আমার, ঠান্ডা লেগে গেছিলো। কোথা থেকে যে ঠান্ডা লেগেছে কে জানে। পুজোর সময় এত বাইরে রাত জেগে ঠাকুর দেখেছি, ঠান্ডা না লেগে যাবে কোথায়, তাই না? তো রবিবার দিনটা চলে গেছিলো সোমবার দিন সকালবেলা।
সোমবার সকালবেলা এইটা হচ্ছে আমার ছোট ননদ পিঙ্কি। এর সাথে প্রচুর ইয়ার্কি আড্ডা, আর বাড়িতে গেলে সব থেকে বেশি মনে হয় এর সঙ্গেই গল্প গুজব, তার সঙ্গে সিনেমা দেখা, সিনেমা দেখতে যাওয়া, খুব মজা হয় এর সাথে, খুব ভালো লাগে। সোমবার দিন ছিল লক্ষ্মী পূজা। মা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ঠাকুরের কাজকর্ম শুরু করে দিয়েছে। বেলার দিকে পুজোটা দেবে, এখন দেবে না। এই যে বেলা প্রায় এখন বাজে 4টে, 4:30 মতন বাজতে গেল। সকালবেলা পিঙ্কি এসে আলপনা দিয়ে গেছে ঘরের মধ্যে সবাইকে। মা বলেছিল যে সব ঘরে আলপনা দিয়ে দেওয়ার কথা, তাই পিঙ্কি এসে সুন্দর করে আলপনা দিয়ে গেছে। যেহেতু এবছর প্রথম শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো, মা তাই আমাকে শিখিয়ে দিচ্ছে কেমনভাবে পুজোটা করতে হবে। আমি দেখে নিচ্ছি, সামনের বছরে মা আমি দুজন মিলেই করব। এইখানে আজকের লক্ষ্মী পুজো, তাই আমার হঠাৎ করে মনে পড়ছে আমার মুম্বাইয়ের বাড়িতেও একটা ছোট্ট লক্ষ্মী বসিয়ে রেখেছি। ওনার কথাও খুব মনে পড়ছে। মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মুম্বাইয়ের বাড়িতে একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর আছেন, ওনার পাশেই শিব ঠাকুরকে বসিয়েছি। ওনাদের জন্য ওনার পাশেই আরও 1-2জনকে নিয়ে যাব। গেছিলাম মায়াপুর, বললাম তোমাদের সাথে গল্প করলাম যে মায়াপুর যাব। তো মায়াপুর আমরা গেছিলাম, সঙ্গে ওখান থেকে নিয়ে এসেছিলাম রাধাকৃষ্ণ নিয়ে যাব। এখান থেকে মায়াপুর থেকে কিনে নিয়ে যাব মুম্বাইতে। বেশ ভালো লাগবে, আমার ঠাকুরের জায়গাটাও বেশ ভরাট হবে, তাই না? আমার ওই লক্ষ্মী ঠাকুরের কথা আজকের মনে হচ্ছে যে বাড়িতে থাকলে আমিও সুন্দর করে সাজিয়ে দিতাম। যাই হোক, মা যেখানেই থাকুক না কেন সব জায়গা থেকে একই রকমই পাচ্ছেন। তবুও আমার ঘরটা বন্ধ, তাই আমার একটু মনটা খারাপ হচ্ছে যে এখানে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি আর আমার মা অন্ধকারে বসে রয়েছে। দেখা যাক, কোনো বছর যদি আমি মুম্বাইতে থাকি তাহলে ওখানেও ওইভাবে সাজিয়ে দেবো। যেহেতু পুজোর সময় এখানেই আসার প্ল্যান, জানি না কি হবে। ইচ্ছা তো আছে, সামনের বছর দেখা যাক কি হয়। যেহেতু ওখানে না থাকলে কেমন করে পুজো দেবো, তাই না? কিন্তু গণেশ পুজোর সময় তো আমরা ওখানেই থাকবো। ইচ্ছা আছে সামনের বছর, দেখি যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই গণেশ পুজো করবো। জানো, এই যে পাশে আমাদের ঘরে যে শ্বশুরবাড়িতে এইখানে যে গণেশ ঠাকুরটা দেখলে, এই গণেশ ঠাকুরটা আজকের নয়, অনেক পুরনো। আমার শাশুড়ি মা গল্প করে এই গণেশ ঠাকুরটা ওনার যখন শাশুড়ি বেঁচে ছিলেন, মানে আমার যে ঠাকুমা শাশুড়ি হন, উনি যখন বেঁচে ছিলেন তখনের এই গণেশ ঠাকুরটা। ওনাদের আগের যে পৈতৃক বাড়ি সেইখানে এই গণেশ ঠাকুরটা ছিল। এই নতুন বাড়িতে উনি তুলে নিয়ে এসেছেন। হালকা একটুখানি মাথার কাছে অল্প একটু ভেঙে গেছে, তাই জন্য গল্পটা করলাম তোমাদের সাথে। গণেশ ঠাকুরটা আজকের নয়, অনেক দিন আগের। যাই হোক, আমার বাড়িতেও একটা সামনের বছর ইচ্ছা আছে একজন গণেশ ঠাকুরকে নিয়ে আসবো, সামনের বছর পুজো করব, দেখি কি হয়। এদিকে মা টুকটুক করে সব কাজ এগিয়ে নিচ্ছে। কি সুন্দর লাগছে না সাজিয়েছে, কি ভালো লাগছে। চারিদিকে পুরো ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। আর ঠাকুরের আসনটা সুন্দর করে একদম ফল প্রসাদ, তারপর খই মুরকি, বিভিন্ন রকম লাড্ডু। এই লক্ষ্মী পুজোর সময় নারকেলের যে লাড্ডুগুলো হয় খুব ভালো লাগে। পরিত্যাগ করিতেছে অন্যের কারণে ভালো ভালো ত্যাগ করেছে না দেয় প্রতীক তারা প্রতি সন্ধ্যাকালে ধূপধুনা দিয়া রাজা মনে মনে ঘুমাতে নাই যায় গৌর ছাড়া নড়াই নষ্ট হবে তার শরীর পড়ায় লক্ষ্মীর অংশ নারী দিতে করিয়েছে সিজা পাঠিয়েছে মাত্রদামে সুখেরও কারণ বিথায় সুখে তার ভুলিয়েছে আমায় অকাজে পুকাজে তার সময় কাটে শ্বশুরি শাশুড়ি গানে কহে ভক্তিমতী সরল তাহাদের প্রতি স্বামীরা আত্মগণে না করা কাটিয়ে চায় সন্তানতা। পুজো প্রায় শেষের পথে। লক্ষ্মীর পাঁচালি পড়লেন মা সুন্দর করে। আমাদের বাড়িতে আমার বাবা আবার লক্ষ্মীর পাঁচালি পড়তো খুব সুন্দর করে। আমাদের বাড়ির লক্ষ্মী পুজো আবার আমার বাবা করতো। ছোটোবেলা থেকে দেখেছি বাবা সারাদিন উপোস থেকে লক্ষ্মীর পাঁচালি পড়ে সুন্দর করে পুজো করতো। কিন্তু এই বাড়িতে আবার ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়। এবছর মা নিজের হাতেই পুজো করলেন। আমরা তো রেডি হয়ে পড়েছি, দুটো বাড়ি যেহেতু এখানেই আছি, যার জন্য এই বাড়িও দেখতে হবে, ওই বাড়িতেও যেতে হবে। ওই বাড়িতেও মা ফোন করছে বারবার যে কখন আসবি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ওই বাড়িতে
আজকের যেরকম লক্ষ্মী পুজো হবে তার সঙ্গে সত্যনারায়ণ পুজোও দেবে। যেহেতু বিয়ের পর পর নিয়ম আছে, প্রথমে নাকি সত্যনারায়ণ পুজো দিতে হয়। আমরা যেহেতু বিয়ের প্রথম মুম্বাই চলে গেছিলাম, তাই সেই সময়টা দেয়নি, তাই আমরা এসেছি এখন লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ পুজোটাও দেবে। আমাদের পাড়ার এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ার মন্দির। বাইরে বেরোলে কোথাও গেলে আমরা এখানেই প্রথমে একটু প্রণাম করে তারপরে অন্য কোথাও যাই। আমি যখন বিয়ের পর প্রথম এসেছিলাম তখনও এখানে প্রথম প্রণাম করে তারপর ঘরে ঢুকেছিলাম। বিয়ের প্রথম যেদিনকারে আসি গাড়ি করে সেই দিনকারের কথা তোমাদেরকে বললাম। তারপর আমরা এখানে উঠে পড়লাম অটো করে এবার যাচ্ছি আমার বাড়িতে। সেখানে হচ্ছে আজকের সত্যনারায়ণ পুজো আর সঙ্গে লক্ষ্মী পুজো দুটোই একসাথে হচ্ছে। মুম্বাইতে যেরকম গণেশ পুজোর কি সুন্দর স্টলগুলো বসে, সেরকমই আমাদের কলকাতাতেও লক্ষ্মী পুজো, তারপরে আরও যেসব ছোট ছোট পুজোগুলো হয় কার্তিক পুজোর সময়, আরও বিভিন্ন রকম পুজোর সময় এই যে সাইডে দোকানগুলো লাগিয়ে কি সুন্দর ছোট ছোট ঠাকুর বিক্রি হয়, ওগুলো দেখতে কি ভালো লাগে না। আজকের পুজো তো প্রায় শেষের দিকে, কিন্তু দেখলাম রাস্তায় এখনও প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে। তারপর ওইগুলো দেখতে অটো থেকে নেমে তারপর রিক্সা করে এই যে পাড়ার মধ্যে প্রায় এসেই গেছি। আমরা আবার থাকি খ্রিস্টান পাড়ায়, খ্রিস্টান এরিয়া যেহেতু, তাই জন্য ওই যে ওটা দেখালাম, ওটা হচ্ছে গির্জা। আমাদের পাড়ার ওইটা যেরকম আমাদের শ্বশুরবাড়ির পাড়ার মন্দির, সেরকমই এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার এটা গির্জা। যেহেতু খ্রিস্টান এরিয়া তাই এখানে গির্জা রয়েছে। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে প্রথমেই আগে ঠাকুর প্রণাম করে নিলাম, কারণ আমরা আসার ঠিক আগেই ব্রাহ্মণ ঠাকুর পুজো করে বেরিয়ে গেছেন। আমরা এসে প্রথমেই ঘরে ঢুকে ঠাকুর প্রণাম করে নিলাম। মা দেখালো যে এখানে পুজো হয়েছে সুন্দর করে। আমাদের ঘরেও একদম ফল প্রসাদ সুন্দর করে সাজিয়ে মা সুন্দর করে রেখেছিল। ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে গেছে। আর এই পুজোর পরেই এসেছে আমার ভাই, মেজো মামার ছেলে হয়, ও এসেছে ঘুরতে আমাদের বাড়িতে। 2-4 দিন থাকবে। আমরা এখান থেকে একসাথে মায়াপুর ঘুরতে যাব, তাই ও এসেছে। ওর সাথে একটু হালকা ইয়ার্কি মারছি। ও আবার এই ভিডিওতে খুব একটু লজ্জা পায়, তাই জন্য মানে মুখে হাত চাপা দিচ্ছে, লজ্জা পাচ্ছে। ওর সঙ্গে ইয়ার্কি মারছি। তারপরে চলে এলাম নিচে, একটু বসেছিলাম ছাদের উপরে। আমাদের কলকাতায় পুজোর সময় তো বেশ ভালোই গরম পড়েছে, তোমরা যারা কলকাতায় ছিলে জানো তো, বেশ ভালোই গরম পড়েছিল। তাই ছাদে একটু বসেছিলাম, আমি, সিদ্ধার্থ, আমার ভাই সবাই মিলে একটু ছাদে বসেছিলাম। তারপরে ছাদ থেকে নিচে এসে মা দেখছি সব ফল প্রসাদ নামিয়ে নিয়ে এসেছে, আশেপাশে পাড়ায় সবাইকে দেবে। তারপরে রাতও হচ্ছে অনেকটা, তাই জন্য আমি হাতে একটু হেল্প করে দিলাম, প্রসাদগুলো সাজিয়ে দিলাম। তারপরে মা ঘরে সবাইকে খেতে দিল। প্রসাদ খেয়ে বাজে এখন প্রায় 10:30 মতন। সবাই খেতে বসে গেছে। বাড়িতে মা রান্না করেছিল খিচুড়ি, লাবড়া, বেগুনি, তারপর চাটনি, পায়েস। লক্ষ্মী পুজো উপলক্ষে করেছিল। তা বাবা খেতে বসেছে, আমার বাবা, তারপর ওদিকে সিদ্ধার্থ, এদিকে বাবাই বসেছে মানে মামার ছেলে, আর ওদিকে আমার ভাই বসেছে। আমি আর মা একসাথে পরে দুজন মিলে বসবো। এখানে ওরা খেতে বসেছে। মোটামুটি লক্ষ্মী পুজো খুব ভালোভাবে গেল। তারপরে দিদিরা এসেছিল, দিদিদের সাথেও খুব ভালো মজা করে গেছে। ভিডিওটা তো খুব ভালোভাবে হয়েছে, দিনগুলো খুব ভালোভাবে কেটেছে আমার। তোমাদের কেমনভাবে লক্ষ্মী পুজো কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। তার সঙ্গে প্রচুর শেয়ার করো। আর কোনো যদি মনে হয় কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নতুন আবার একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে।